السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد. بسم الله الرحمن الرحيم، الحمد لله। আমাদের শামালি তিরমিজি আজকে আমরা 43 নম্বর পরিচ্ছেদ দেখবো ইনশাআল্লাহ। এবং আজকের চ্যাপ্টারটি হচ্ছে বাবু মা জাআ ফি সাওমি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজার ব্যাপারে যা কিছু এসেছে সেই হাদিসগুলো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা, তো এই হাদিসে টোটাল 16টি, এই চ্যাপ্টারে টোটাল 16টি হাদিস আছে, যেগুলো সাধারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নফল রোজার বিষয়গুলো এখানে আলোচিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত, আমরা জানি যে কিছু স্পেসিফিক দিন আছে যে সময় তিনি রোজা রাখতেন। এবং ফরজ রোজার বাইরে, ফরজ রোজা তো সকল মুসলমানের উপর ফরজ, যারা মানে বালেগ এবং আকেল, অর্থাৎ সুস্থ মস্তিষ্কের অধিকারী এবং প্রাপ্তবয়স্ক, এরকম প্রত্যেক মুসলমানের উপরই রমজানের রোজা রাখা ফরজ। তো রমাদানের বাইরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কোন মাসে কোন কোন দিন রোজা রেখেছেন, এই আলোচনাগুলো মূলত এখানে এসেছে। এবং আমরা এখানে দেখবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন নিয়মে রোজা রেখেছেন। কখনো একটানা রোজা রেখেছেন কিছুদিন, আবার কখনো মোটেও রাখেননি, আবার স্পেসিফিক কিছু দিনগুলোতে রোজা রেখেছেন। তো সেই বিষয়গুলো এখানে আসবে ইনশাআল্লাহ। প্রথম যে হাদিসটি এখানে আছে সেটা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তো আব্দুল্লাহ ইবনে শাকিক তিনি বর্ণনা করছেন যে সাআলতু আয়েশাতা, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলাম আন সিয়ামি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা সম্পর্কে। ক্বালাত, তিনি বললেন, কানা ইয়াসুমু হাত্তা নাকুলা কদ সাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোজা রাখতেন, মানে তিনি এমন ভাবে রোজা রাখতেন আমরা মনে করতাম যে কদ সম, মানে হচ্ছে তিনি রোজা রেখেই যাবেন। ঠিক আছে, মানে রোজা হয়তো আর ভাঙবেন না, লাগাতার তিনি রোজা রাখছেন, এরকম আর কি। ওয়াইফতিরু হাত্তা নাকুলা কদ আফতারা, আর তিনি যখন রোজা ছাড়তেন, রোজা ভাঙতেন বা রোজা না রাখতেন, তখন এমন ভাবে তা করতেন আমরা মনে করতাম যে তিনি হয়তো আর রোজা রাখবেন না, বা রোজা মানে ভাঙবেন আর কি। কদ আফতারা মানে এখানে হচ্ছে রোজা রাখবেন। তো পাশাপাশি তিনি বলেন, কলাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে ওয়ামা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরান কামিলান মুনযু কাদিমাল মাদিনাতে ইল্লা রমাদান, মদিনায় আসার পর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণ মাস কখনো রোজা রাখেন নাই, রমাদান ব্যতীত। ঠিক আছে, তাহলে রমাদান মাস ব্যতীত মদিনায় আগমনের পর পূর্ণ মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখেন নাই কখনো। এটা বুখারী মুসলিমের হাদিস। তো দেখা যাচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো রোজা রাখতেন আহ ধারাবাহিক ভাবে, যে সাহাবা ইকরাম মনে করতেন যে তিনি হয়তো রোজা ছাড়বেন না, কখন এক এক নাগাড়ে হয়তো বা রেখে যাবেন। আবার তিনি কখনো কখনো দেখা যাচ্ছে রোজা রাখছেন না, তো ধারাবাহিক ভাবে কতদিন ধরে রাখছেন না। তো সাহাবা ইকরাম মনে করছেন যে
তিনি হয়তো আর রোজা রাখবেন না। এটা আর কি একটা এক্সপ্রেশন কথার। তো তার মানে বোঝাচ্ছে যে বেশ কিছুদিন মানে তিনি লাগাতার রোজা রাখতেন, আবার বেশ কিছুদিন দেখা যাচ্ছে লাগাতার তিনি রোজা রাখতেন এরকম। তারপরের হাদিসটি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তাকে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রোজার ব্যাপারে জিজ্ঞাসা করা হলো, আন্নাহু সুইলা আন সাওমি নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের রোজার ব্যাপারে যখন তাকে জিজ্ঞাসা করা হলো, ফাকাল তিনি বললেন, কানা ইয়াসুমু মিনাশ শাহরি হাত্তা নারা আল্লাহ ইউরিদ আইয়ুফতিরা মিনহু। কোন কোন মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এমন ভাবে রোজা রাখতেন যা দেখে আমরা মনে করতাম যে লা ইউরিদু আইয়ুফতিরা মিনহু, তিনি হয়তো এই মাসে রোজা ভাঙবেনই না। ওয়াইফতিরু মিনহু হাত্তা নারা আল্লাহ ইউরিদা ইয়াসুমা মিনহু শাইআন, অথবা অর্থ, এবং তিনি যখন রোজা ভাঙা শুরু করতেন বা রোজা না রাখতেন, তখন আমাদের আমাদের মনে হতো, আমরা এই ধারণা করতাম যে তিনি হয়তো আর রোজা রাখবেন না। ওয়া কুনতা লা তাশাউ আন তারাহু মিনাল লাইলি মুসাল্লিয়ান ইল্লা রাআইতাহু মুসাল্লিয়ান, যদি তুমি চাও, মানে যদি তুমি যদি তুমি চাইতে যে তাকে তুমি দেখবে রাতে সালাতরত অবস্থায়, ইল্লা রাআইতাহু মুসাল্লিয়ান, তাহলে তুমি তাকে সালাতরত অবস্থায় দেখতে পেতে। ওয়ালা না ইমান ইল্লা রাআইতাহু না ইমান, আর যদি তুমি তাকে ঘুমন্ত অবস্থায় দেখতে চাইতে রাতে, তাহলে তুমি তাকে ঘুমন্ত অবস্থায় দেখতে পেতে। তো এর মানে কি? এর মানে হচ্ছে যে অর্থাৎ নামাজ, রাত্রে যদি আল্লাহ রাসূলকে কেউ চাইতো যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে রাতে নামাজ পড়তে দেখবো, তাহলে তিনি তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা সম্ভব যে তিনি নামাজ পড়ছেন। আর কেউ যদি চায় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাতে ঘুমন্ত অবস্থায় দেখবে, তাহলেও সেটা সম্ভব। কারণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত জেগে নফল নামাজ পড়তেন না, আবার সারা রাত ঘুমায় থাকতেন না। প্রতি রাতেই তার আমল ছিল যে তিনি কিছু অংশ ঘুমাতেন, কিছু অংশ নামাজ পড়তেন। সুতরাং কেউ যদি চাইতো যে তাকে নামাজরত অবস্থায় দেখবে, তাহলে প্রতি রাতেই সেই সুযোগ ছিল। আবার কেউ যদি চাইতো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে ঘুমাতে দেখবেন, তাহলে প্রতি রাতেই সেটা দেখতে পেত। ঠিক আছে। তো এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের আহ, অভ্যাস ছিল। এবং কখনো কখনো সেটার ব্যতিক্রম এভাবে হতো যে কোনো কোনো সময় তিনি আহ মানে রাতের অর্ধেক পুরো নামাজে কাটাতেন, কখনো অর্ধেকের বেশি, যেটা খুব কম ছিল। আবার কখনো কখনো অর্ধেকের কম, অর্থাৎ রাত্রির শেষ ভাগে তিনি নামাজ আদায় করতেন। কিন্তু এমন হতো না যে তিনি পুরা রাত ঘুমিয়ে কাটাতেন অথবা পুরা রাতে তিনি নামাজ পড়তেন, এরকম কোনো বর্ণনা নেই। ঠিক আছে। তো অন্য হাদিসে আমরা পাই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে প্রিয় আমল সেগুলো যেটা অল্প হোক, কিন্তু যেটা যেটা নিয়মিত। অর্থাৎ আমরা যেরকম এমন হয় যে এক রাত দুই রাত সারা রাত নামাজ পড়ে কাটায় দেই, আর অন্য দিন কোনো খোঁজ থাকে না। ঠিক আছে, এর থেকে বেটার হচ্ছে প্রতিদিন 4 রাকাত হোক 2 রাকাত হোক, যদি আমরা উঠে নামাজ আদায় করি। ঠিক আছে। তো অল্প হলেও যেটা ধারাবাহিকতা আছে, সেইটা আল্লাহ বেশি পছন্দ করেন একবারে অনেক থেকে। ঠিক আছে। তো এইটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা বৈশিষ্ট্য যে তিনি সারা রাত ধরে নামাজ আদায় করেন নাই, কিন্তু প্রতি রাতেই নামাজ আদায় করতেন। তারপরে হাদিসটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে কানান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুলা মা ইউরিদু আন ইফতারা মিন, একই 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 হাদিস যেটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রোজা রাখতেন, আমাদের মনে হতো যে হাত্তা নাকুল, আমরা বলতাম যে এমন কি যে লা ইউরিদু আন ইফতারা মিনহু, হয়তো এই মাসে আর রোজা তিনি ছাড়বেনই না। ওয়া ইফতিরু হাত্তা নাকুলা মা ইউরিদু আন আইয়াসুমা মিনহু, আর যখন তিনি রোজা ছাড়তেন, অর্থাৎ রোজা না রাখতেন, তখন আমরা বলতাম যে হয়তো তিনি এই মাসে আর রোজা
রাখবেন না। ঠিক আছে। ওয়ামা সামা শাহরান কামিলান মুনযু কাদিমাল মাদিনা ইল্লা রমাদান, আর রমাদান মাস ব্যতীত মদিনায় আসার পরে তিনি কি করেন নাই? পূর্ণ মাস কখনো রোজা রাখেন নাই। আর তারপরের হাদিসটি আহ উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত। তিনি বলেন, মা রাআইতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু শাহরাইনি মুতাতাবিআইনি ইল্লা শাবান ওয়া রমাদান। তো উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো একটানা 2 মাস রোজা রাখতে দেখি নাই, শাবান এবং রমাদান ব্যতীত। ঠিক আছে। এটা ইসনাদুন সহিহুন, মানে হচ্ছে আপনার, এটা সনদ পর্যালোচনা করা হয়েছে এখানে, তবে এটা সহিহ হাদিস। ইমাম তিরমিজি রহমাতুল্লাহ বলছেন। তো তার মানে হচ্ছে কি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ শাবান মাস পুরো মাসে রোজা রাখতেন। তো অন্য হাদিসে তো আমরা দেখলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ যেখানে বলা হয়েছে যে রমাদান ব্যতীত অন্য কোনো মাসে রোজা রাখতেন না, পূর্ণ মাস রোজা রাখতেন না। তো এখানে আবার বলা হচ্ছে যে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে শাবান এবং রমাদান ব্যতীত ধারাবাহিক 2 মাস রোজা রাখতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখি নাই। তো তার মানে হচ্ছে শাবান এবং রমাদান মাসে তিনি রোজা রাখতেন। হ্যাঁ। তো এইটার যে সামঞ্জস্য বিধানের জন্য আহ মুহাদ্দিসে কেরাম বলেন যে এর মানে হচ্ছে যে অন্য মাসের তুলনায় বেশি এবং অধিকাংশ সময় শাবান মাসের রোজা রাখতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যেহেতু অধিকাংশ সময় রোজা রাখতেন, তো এই কারণে পূর্ণ মাসের কথা বলা হয়েছে। কিন্তু এর মানে এমন না যে একদম ফরজ রোজার মতো পূর্ণ মাসই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, এর মানে এটা না। ঠিক আছে। তো অথবা কেউ কেউ বলেছেন যে হতে পারে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাস পূর্ণ মাস রোজা রেখেছেন, কিন্তু হয়তোবা সেটা অন্য কেউ জানতো না, শুধুমাত্র উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতেন, যেহেতু তিনি তার ওয়াইফ। ঠিক আছে। তো এই আর কি। অথবা অনেকে বলেছেন যে এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগের অভ্যাস ছিল, যে পূর্ণ মাস রোজা রেখেছেন। হ্যাঁ। আহ কিন্তু পরবর্তীতে তিনি আর রাখেন নাই। সেটা তো বিভিন্ন ভাবে স্কলারগণ সেটার ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, কিন্তু উম, এখানে মূলত প্রথম যে ব্যাখ্যাটা এটাই বেশি উপযুক্ত, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ শাবান মাসে আসলে এত বেশি রোজা রাখতেন। হ্যাঁ। মানে এমনি তো দেখা যাচ্ছে যে প্রতি সপ্তাহে 2টা, সেই হিসেব করলে আপনার দেখা যাচ্ছে যে আহ আপনার 4 সপ্তাহে 8টা রোজা রাখা হচ্ছে। আবার মাঝখানে যদি আপনার আইএমএ বীজের 3টা রোজা রাখা হয়, তাহলে আপনার আরো 3টা অ্যাড হচ্ছে 11টা। ঠিক আছে। তো আবার দেখা যাচ্ছে যে কোনো কোনো মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা যে রাখতেন আর ছাড়তেন না, কয়েকটা টানা 1 সপ্তাহ বা হচ্ছে কিছু এরকম রেখে দিতেন। ঠিক আছে। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আরো বেশি। তো এটা তো সাধারণ আমল ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তো শাবান মাস আসলে, সেটা শাবান মাসের ফজিলতের কারণে হোক বা রমাদানের প্রস্তুতির কারণে হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য মাসের তুলনায় একটু বেশি রোজা রাখতেন। তো যেহেতু বেশি রোজা রাখতেন, এই কারণে এটাকে ওইভাবে বর্ণনা করা হয়েছে যে ধারাবাহিক রোজা রাখতেন শাবান এবং রমাদানে। ঠিক আছে। অন্য সময়ের তুলনায় বেশি আর কি। তো এই হচ্ছে বিষয়। তারপরে হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, যে তিনি বলছেন, লাম আরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু ফি শাহরিন আকসারা মিন সিয়ামিহি লিল্লাহি ফি শাবান। এই যে এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায়, পূর্বের হাদিসের ব্যাখ্যা হিসেবে এই হাদিসটা আমরা নিতে পারি, যেখানে যেখানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিনি ইয়াসুমু ফি শাহরিন, একটা মাসে, যে তিনি কোন মাসে শাবান থেকে বেশি রোজা রেখেছেন, এরকম কোন মাস আমি দেখিনি। ঠিক আছে।
মানে শাবান মাস ব্যতীত কোনো মাসে এত বেশি রোজা রাখতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখিনি। অবশ্যই সেটা রমজানের বাইরে আর কি। হ্যাঁ, রমজানে তো পুরো মাস রোজা রাখতেই হবে, সেটা তো অপশনাল কোনো বিষয় না, এখানে নফল রোজার কথা বলা হচ্ছে। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে লাম আরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু ফি শাহরিন আকতারা মিন সিয়ামিহি লিল্লাহি ফি শাবান। আল্লাহর জন্য রোজা রাখা মানে হচ্ছে নফল রোজার কথা বলা হচ্ছে, সেটা আহ শাবান মাসের থেকে অধিক বেশি কোনো মাসে তিনি রোজা রাখেননি, বা আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রোজা রাখতে দেখিনি। কানা ইয়াসুমু শাবানা ইল্লা কলিলান বাল কানা ইয়াসুমুহু কুল্লাহু। ঠিক আছে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসের অধিকাংশ দিনই রোজা রাখতেন, এবং প্রায় সারা মাসই তার, মানে শাবান মাসের কথা বলা হচ্ছে, প্রায় সারাটা মাসই তার রোজাই কাটতো এই মাসে। ঠিক আছে, কদাচিৎ দুই একটা তিনি ভাঙতেন। তো এই হাদিসটা দেখলে আমরা বুঝতে পারি কেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা বলেছেন যে যে রমাদান এবং শাবান ধারাবাহিকভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 2 মাসে রোজা রাখতেন। ঠিক আছে, এটা কেন বলা হয়েছে? তার মানে হচ্ছে শাবানের অধিকাংশ সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা থাকতেন, যেটা আমাদের এই যে যেই মাসটা চলছে আর কি। হ্যাঁ, আমরা তো শাবানের মাঝামাঝি জায়গায় আছি আর কি। তো এই মাসে যত বেশি রোজা রাখা যায়, এটা অনেক বেশি ফজিলত, সওয়াব, এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহতে সেই আমল তো আছেই। তারপরের যে হাদিসটি, সেটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু মিন গুররাতি কুল্লি শাহরিন সালাসাতা আইয়ামিন ওয়া কাল্লামা কানা ইফতিরু ইয়াওমাল জুমআ। যে আব্দুল্লাহ ইবনে মাসউদ, এটা তিরমিজির হাদিস, আবু দাউদে আছে, নাসাইতে আছে, মুসনাদে আহমদ ইবনে হাম্বলে আছে। তো এটা দ্বারা বোঝা যায় যে আহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 3 দিন রাখতেন, কিন্তু এটা দ্বারা অন্য সময় আমরা যেটা জানি না হয়তো বা অনেকে, সেটা বোঝাচ্ছে যে রাসূল, তিনি বলেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু, রোজা রাখতেন, মিন গুররাতি কুল্লি শাহরিন, প্রত্যেক মাসের শুরুতে। ঠিক আছে, প্রথম দিকে, প্রত্যেক মাসের শুরুর দিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন সালাসাত আইয়াম, 3 দিন। হ্যাঁ, 3টা রোজা রাখতেন। আর ওয়াকাল্লামা কানা ইফতিরু ইয়াউমাল জুমা, আর জুমার দিনে খুব কমই এমন গিয়েছে যে তিনি রোজা না রেখে থেকেছেন বা ইফতার করতেন। আহ, ঠিক আছে, এখন এটা দুইটা অর্থ হইতে পারে এখানে। মানে আপনার এখানে মূলত অর্থ হবে, এখানে একটু বোধহয় ইয়া দিয়েছে, ইফতার করার অর্থ দিয়েছে, আফতার মানে, আফতার ইফতির মানে এখানে ইফতার করা না, বরং মানে রোজা না রাখা আর কি, মানে রোজা ভাঙা। তাহলে কল্লামা কানা ইফতিরু ইয়াউমাল জুমা, আর জুমার দিনে খুব কমই এমন গিয়েছে যে তিনি রোজা রাখেন নাই, তিনি রোজা ভেঙেছেন। ঠিক আছে, আচ্ছা, রোজার শুধুমাত্র জুমার দিনে রোজা বিষয়ক আরো আরো কিছু হাদিস আছে। আহ তো সেই ক্ষেত্রে স্কলারদের মধ্যে মতভেদ আছে। তো কেউ কেউ এই হাদিসের উপর ভিত্তি করে বলেন যে জুমার দিন রোজা রাখা উত্তম। ঠিক আছে, আবার ইমাম শাফি সহ আরো কিছু স্কলার আছেন যারা রোজা রাখা মাকরু মনে করেন জুমার দিন, শুধুমাত্র জুমার দিনে, যেটা অন্য একটা হাদিস দ্বারাও দলিল আছে, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ইয়াসুমু আহাদুকুম ইয়াউমাল জুমআতি ইল্লা আইয়াসুমা ক্বাবলাহু ওয়া বা'দাহু। সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের মধ্যে কেউ যেন জুমার দিন রোজা না রাখে, তবে তার আগে এবং পরে মিলিয়ে রাখে, মানে শুধুমাত্র জুমার নামাজ, মানে জুমার দিনকে কেন্দ্র করে আহ রোজা যেন না রাখে। ঠিক আছে, আবার ইমাম মালিক সহ কারো কারো মতে শুধুমাত্র জুমার দিন হোক বা মিলিয়ে হোক, জুমার দিনে রোজা রাখাটা আবার মুস্তাহাব তাদের কাছে। কারণ হচ্ছে
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে দেখা যাচ্ছে যে বলা হয়েছে খুব কমই আছে এমন জুমার দিন যেখানে তিনি রোজা না রেখে থাকতেন। তো যাই হোক, আল্লাহু আলাম, এটা হচ্ছে স্কলাররা যেহেতু হাদিস কয়েকটা আছে সেগুলোর উপর ভিত্তি করে এক একজন এক এক আহ আপনার সিদ্ধান্তে উপনীত হয়েছে যে কোনটা ভালো কোনটা না ভালো না। ঠিক আছে, বা হচ্ছে উত্তম অনুত্তমের বিষয়। এটা অবশ্যই আবার বলে রাখি, এটা জায়েজ না জায়েজের বিষয় না। আপনি যে কোনো দিনই কি করে রাখতে পারেন, বছরে 5টা দিন ব্যতীত, মানে যে 5 দিনের রোজা রাখা হারাম, সেই দিন ব্যতীত আপনি যে কোনো দিনই আল্লাহর জন্য নফল সালাত, নফল রোজা আপনি রাখতে পারেন। বাকি উত্তম অনুত্তমের কথা বলা হচ্ছে এখানে, না জায়েজ না জায়েজের ব্যাপারে না। ঠিক আছে। তো আহ, তো এই হচ্ছে বিষয়। তো কেউ হচ্ছে, তবে রোজা যদি শুক্রবারে রাখতে হয়, মানে স্পেসিফিক শুক্রবারকে কেন্দ্র করে না রেখে শুক্রবার রাখলেন, দেখা যাচ্ছে যে এমনি রোজা রাখতে মন চাচ্ছে, তো শুক্রবারে পড়ে গেছে, রাখতে পারেন, সমস্যা নেই, অন্য সাধারণ অন্য দিনের মতো। কিন্তু মানে শুক্রবার আলাদা করে আহ এটার বিশেষ, যেহেতু জুমার দিন, এটা একটা ফজিলত আছে, এইটা মনে করে রোজা রাখা শুধুমাত্র এই দিন, আহ, এইটার আলাদা কোনো ইয়া নেই আর কি। ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়। তো কেউ যদি রাখে তাহলে এমনি রাখতে পারে, বা অন্য একটা দিন আগে বা পরে, বৃহস্পতিবারের সাথে অথবা শনিবারের সাথে মিলিয়ে রাখলে ভালো। আচ্ছা, পরের হাদিসটি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলছেন যে এখানে মূলত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আছে। পরের হাদিসটি হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। তিনি বলেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররাস সাওমাল ইসনাইনি ওয়াল খামিস। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আচ্ছা, তাহারি মানে হচ্ছে আপনার গুরুত্ব দেওয়া, হ্যাঁ, মানে খুব বেশি খেয়াল করা, এটা হচ্ছে তাহার। তো ফিকের একটা কনসেপ্ট আছে তাহারি, অর্থাৎ কোথাও যদি আপনি গিয়ে খাইয়ে ফেলেন, এমন যদি হয় যে জুমা কেবলা খুঁজে পাচ্ছেন না, তো সেই সময় তাহারি করতে হয়। তাহারি মানে হচ্ছে মানে ধ্যান দিয়ে আপনি খেয়াল করতে হয় যে কোথায় নিজে যতটুকু আপনার কাছে অ্যাবিলিটি আছে সেটা দিয়ে আপনি চিন্তা ভাবনা করে যদি কোনো সিদ্ধান্তে উপনীত হন তাহলে সেটাই আপনার কিবলা। পরে যদি আপনি জানতে পারেন যে যেদিকে ফিরে নামাজ পড়ছেন সেটা কিবলা না, তারপরে আপনার নামাজ হয়ে যাবে, যেহেতু আপনি তাহারি করে পড়েছেন। তো এটা হচ্ছে তাহারি বলা হয়। তো তাহারি মানে হচ্ছে খুব খেয়াল দেওয়া আর কি। তো কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সাওমাল ইসনাইনি ওয়াল খামিস। সাওমাল ইসনাইন মানে হচ্ছে আপনার সোমবার, আর খামিস মানে হচ্ছে বৃহস্পতিবার। তো সোমবার এবং বৃহস্পতিবারের রোজার প্রতি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি খেয়াল করতেন, বা খুব তিনি সেই এটা এই ব্যাপারে খুব আগ্রহী ছিলেন। হ্যাঁ। তারপরের হাদিসটি হচ্ছে আপনার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলছেন যে আনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال تعرض الأعمال يوم الاثنين والخميس فأحب أن يعرض عملي وأنا صائم। যে আহ তুরাদু মানে হচ্ছে আপনার পেশ করা হয়, আল আমাল আমল সমূহ, মানুষের আমল সমূহ পেশ করা হয়, মানে আল্লাহর কাছে মানুষের আমল সমূহ পেশ করা হয় ইয়াউমাল ইসনাইনি ওয়াল খামিস, সপ্তাহে 2 দিন, সোমবারে এবং বৃহস্পতিবারে। ফা উহিব্বু আন ইউরাদা আমালি ওয়া আনা সাইম। তো আমি ভালোবাসি, আমার ইচ্ছা, আমি পছন্দ করি যে আমার আমল আল্লাহর কাছে পেশ করা হবে এমতো অবস্থায় যে আমি সিয়ামরত অবস্থায় আছি, বা আমি রোজাদার।
তো আমি রোজা রাখা অবস্থায় যেন আমার আমল আল্লাহর কাছে পেশ করা হয়, এই কারণে তিনি কি করতেন, এই দিনগুলোতে রোজা রাখতেন। তারপরে বলা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, তিনি বলছেন যে কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু মিনাশ শাহরি আস-সাবতা ওয়াল আহাদা ওয়াল ইসনাইন ওয়া মিনাশ শাহরিল আখার আস-সুলাসা ওয়াল আরবাআ ওয়াল খামিস। এটা সহিহ মুসলিমের হাদিস। তারপরে হচ্ছে তিরমিজিতে এসেছে, আবু দাউদে এসেছে, ইবনে মাজাহ এসেছে। তো এখানে বলা হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন কোন কোন মাসে আস-সাবত শনিবার, ওয়াল আহাদ রবিবার, ওয়াল ইসনাইন সোমবার। তাহলে শনি রবি ও সোমবারে কোনো কোনো মাসে রোজা রাখতেন। ওয়া মিনাশ শাহরিল আখার, এবং অন্য মাসে আবার দেখা যাচ্ছে আসুলাসা ওয়াল আরবিয়া ওয়াল খামিস, অর্থাৎ অন্য মাসে দেখা যাচ্ছে যে তিনি কি রোজা রাখছেন মঙ্গলবার, বুধবার এবং বৃহস্পতিবার। তাহলে কোনো কোনো মাসে তিনি দেখা যাচ্ছে যে শনি রবি সোমবারে রোজা রাখতেন, আবার কোনো কোনো মাসে আহ মঙ্গল বুধ বৃহস্পতিবার রোজা রাখতেন। তো এর মাঝে বোঝা যায় যে আসলে স্পেসিফিক শুধুমাত্র এই দিনেই রাখতে হবে বা অন্য দিনে রাখা যাবে না, এরকম কোনো কথা নাই। ঘুরে ফিরে দেখা যাচ্ছে সারা মাসই রোজা রাখতেন, সারা সপ্তাহে রোজা রাখতেন কখনো কখনো। হ্যাঁ, প্রত্যেকটা দিনের ব্যাপারেই আপনি হাদিস পাবেন। শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র প্রত্যেকটা দিনের ব্যাপারে হাদিস পাবেন। তো যেহেতু জায়েজ, তিনি অনেক সময় দেখা যাচ্ছে যে রোজা রাখতেন ধারাবাহিকভাবে। ঠিক আছে। কোনো কোনো হাদিসে ওইখানের গুরুত্বের কথা এসেছে। আহ রবিবার এবং বৃহস্পতিবার, কোথাও সোমবার এবং বৃহস্পতিবার, কোথাও অন্য বিষয়ের কথা এসেছে। যেমন আমরা জানি যে আইএমএ বীজের কথা। আবার এর আগে আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মাসের শুরুর দিকে 3টা রোজা রাখতেন। তো এটা হচ্ছে যেই সাহাবী আসলে আহ আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দেখেছেন, তো তিনি তাকে দেখার বিষয়টা আসলে বর্ণনা করেছেন। ঠিক আছে। তো তার কোনো ওয়াইফের কাছে তিনি দেখা যাচ্ছে যে যখন থাকতেন, তো তিনি রোজা অবস্থায় থাকতেন, তো তারা সেটা বর্ণনা করছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলোতে রোজা রাখতেন। তিনি খেয়াল রেখেছেন যে আজকে কি বার। তো এরকম ধারাবাহিকভাবে কয়েকটা দিন যখন দেখেছেন, তখন তার কাছে মনে হয়েছে হয়তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলোতে বেশি রোজা রাখেন। তো তখন হয়তো তিনি সেভাবে বর্ণনা করেছেন। ঠিক আছে। তারপরের যে হাদিসটি সেটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে, তিনি বলেন মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু ফি শাহরিন আকসারা মিন সিয়ামিহি ফি শাবান। শাবান মাস ব্যতীত কোনো মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে এত বেশি রোজা, মানে শাবান মাসের থেকে রোজা বেশি কখনো তিনি রাখেন নাই। ঠিক আছে, রাখতেন না। তো শাবান মাস আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য সকল মাস থেকে বেশি বেশি রোজা রাখতেন। আচ্ছা, পরের হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি মাসের যে রোজা, সে রোজার ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকি জিজ্ঞাসা করা হচ্ছে। এখানে দেখুন, এটাও বিশুদ্ধ হাদিস। হ্যাঁ, বুখারী মুসলিমের হাদিস এটা। তো আচ্ছা, হ্যাঁ, এখানে দেখেন যে আহ মুআযা, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করছেন যে আকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু সালাসাতা আইয়ামিন মিন কুল্লি শাহরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি প্রতি মাসে 3টা রোজা রাখতেন? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আপনার নাম, হ্যাঁ। তো তখন তাকে জিজ্ঞাসা করা হলো মিন আইহি কানা ইয়াসুম, যে মাসের কোন দিনগুলোতে তিনি রোজা রাখতেন। তখন আয়েশা রাদিয়াল্লাহু বললেন যে কানা লা ইউবালি মিন আইহি সম, যে তিনি রাসূল সাল্লাল্লাহু এমন কোনো ধরাবাঁধা নিয়ম ছিল না, তিনি নির্দিষ্ট কোনো তারিখ ছিল না, সুযোগ পেলেই তিনি রোজা রাখতেন। ঠিক আছে। মানে আহ এখন আমাদের কাছে কিন্তু প্রসিদ্ধ যে, কারণ এই ব্যাপারে কয়েকজন সাহাবী বর্ণনা করেছেন, হ্যাঁ, যে ওই আইয়ামে বীজের কথা। কিন্তু মূলত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসেই রোজা রাখতেন।
অনেক সময় শুরুতে রোজা রাখতেন, অনেক সময় মাঝে রোজা রাখতেন, অনেক সময় পরে রোজা রাখতেন। তার সময় মতো তিনি রোজা রাখতেন যখন ভালো মনে করতেন বা যার এরকম আর কি। ঠিক আছে। তো এটা আপনার সহিহ মুসলিমের হাদিস। তো এখানে ব্যাপারটা ক্লিয়ার যে আহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে রোজা রাখতেন, ঠিক আছে, কিন্তু স্পেসিফিক দিন তিনি ফিক্স করতেন না আর কি। এই আর কি। তো ফিক্সড আরো কিছু হাদিসে যেগুলো আমরা পাই যে ফিক্স করতেন। তো এগুলো এটা যেটা বললাম সেটা হচ্ছে যে সাহাবাই কেরামের পার্সপেক্টিভ আসলে ভিন্ন। তো তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন যে এইভাবে রোজা রাখতে, তখন তারা নিজেদের মতো করে বর্ণনা করছেন যে এই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। হ্যাঁ, এই আর কি। কিন্তু আমরা যদি ওভারঅল সব হাদিসগুলো দেখি, এছাড়াও আরো অনেক হাদিস আছে এই সংক্রান্ত। এখানে তো মাত্র 15টা হাদিস আনা হয়েছে, আরো এরকম অনেক হাদিস আছে। সহিহ বুখারীর ধরেন কিতাবুস সাওমের যে চ্যাপ্টারটা অনেক বড়। তারপরে আপনার ইসের সহিহ মুসলিমের, এরকম প্রত্যেকটা হাদিস গ্রন্থের হাদিসগুলো যদি আমরা একত্রিত করি তাহলে সব মিলে যে পার্সপেক্টিভ আসে সেটা হচ্ছে যে হ্যাঁ, কিছু হাদিসের মধ্যে এটা সময় নির্ধারণ করছেন সাহাবায়ে কেরাম। ঠিক আছে। আহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মুখে খুব কম বলেছেন। এগুলো হচ্ছে মূলত সাহাবীদের পার্সপেক্টিভ। নিজে মুখে বলেছেন ওই যে যেগুলো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, যেমন জিজ্ঞেস করেছেন যে আপনি সোমবারে রোজা রাখেন কেন বা বৃহস্পতিবারে রোজা রাখেন কেন। তখন ওই যে এখানে বলা হয়েছে যে তুরাদুল আমাল, যে মানুষের আমলগুলো আল্লাহর কাছে পেশ করা হয় সপ্তাহে 2 দিন, যেমন এটা আল্লাহ রাসূল নিজে বলেছেন কেন তিনি এই দিনগুলোতে রোজা রাখেন। হ্যাঁ, তো এরকম খুব কম যে আল্লাহ রাসূল নিজে বলেছেন। অধিকাংশ দেখা যাচ্ছে যে আল্লাহ রাসূলকে সাহাবা একরাম দেখেছেন, যেটা সেইভাবে তারা বর্ণনা করেছেন। ঠিক আছে। সেই জন্যই সেই জায়গাগুলোতে কিছু ভ্যারিয়েশন আমরা দেখবো যে, যেমন আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন যে তিনি আল্লাহ রাসূল মাসের প্রথম দিকে রোজা রাখতেন। আবার অন্য জায়গায় আমরা দেখবো যে মাঝখানের কথা বলা হচ্ছে। ঠিক আছে। কোথাও কোথাও সাহাবা একরাম বলছেন যে শনি রবি সোম রোজা রাখতেন, কখনো কখনো মঙ্গল বুধ বৃহস্পতি রোজা রাখতেন। কখনো কখনো কেউ বলছেন যে শুক্রবার রোজা রাখতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব কমই এমন গেছে যে শুক্রবার রোজা রাখেন নাই। ইত্যাদি ইত্যাদি এ ধরনের বিভিন্ন রকমের হাদিস আমরা দেখবো। কারণ এগুলো সব সাহাবা ইকরাম যখন আল্লাহ রাসূলকে যেভাবে দেখছেন, তো সেই অনুযায়ী তারা বর্ণনা করছেন। ঠিক আছে, কিন্তু আল্লাহ রাসূল নিজে বলেছেন এটা খুব কম, এরকম হাদিস আছে। আচ্ছা। আচ্ছা, এখানে তারপরে আহ এটা বলা হচ্ছে মূলত যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যে কানা আশুরা ইয়াউমান তাসুমুহু কুরাইশুন ফিল জাহিলিয়া, যে আশুরা হচ্ছে এমন একটা দিন যেই দিনে কুরাইশরা জাহিলি যুগে রোজা রাখতো। আশুরা মানে হচ্ছে আপনার ওই মুহররম মাসের 10 তারিখ আর কি। তো ওয়াকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। ফালাম্মা কাদিমাল মাদিনাতা, যখন তিনি মদিনায় আসলেন, সামাহু আমারা বিসিয়ামিহি, তখন তিনি রোজা রাখতেন এবং এই রোজার তিনি নির্দেশ দিয়েছিলেন, অর্থাৎ বাধ্যতামূলক করেছিলেন। হ্যাঁ, রোজা রাখার নির্দেশ দিতেন। ফালাম্মা ফালাম্মা ফতুরিদা সিয়াম রমাদান, যখন রমজান মাসের সিয়াম ফরজ হলো, কানা রমাদান হুয়াল ফারিদা ওয়া তুরিকাল আশুরা, তো রমজান মাসের রোজাটাই তখন ফরজ থাকলো এবং আশুরাকে পরিত্যাগ করা হলো, মানে ফরজ থেকে পরিত্যাগ করা হলো। তো আহ তো তখন ফামান শাহ আসামাহু, যার ইচ্ছা সে আশুরার দিনে রোজা রেখেছে, অমান শাহ তারাকাহু, যার ইচ্ছা সে তরক করেছে। পরবর্তীতে সেটা আর বাধ্যতামূলক ছিল না, বা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে যে নির্দেশ দিতেন সে নির্দেশ আর দিতেন না, যেহেতু রমাদানের রোজাটা ফরজ হয়েছে। তারপরের হাদিসটি আহ আলকামা রাহিমাহুল্লাহ তাআলা, তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করলেন যে আকানান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখুসসু মিনাল আইয়ামি শাইআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিনক্ষণ নির্দিষ্ট করতেন মানে ইবাদতের জন্য? এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। দেখেন, আকানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখুসসু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি খাস করতেন, নির্ধারিত করতেন, মিনাল আইয়ামি শাইআন কোন দিন। হ্যাঁ, মানে ইবাদতের জন্য কোন দিনক্ষণ নির্দিষ্ট করতেন কিনা। ঠিক আছে। এটা হচ্ছে শুধুমাত্র রোজার ব্যাপার না, সবকিছুর ব্যাপারে। হ্যাঁ, আমরা যেমন ধরেন
দিন নির্ধারণ করে তাহাজ্জুদ পড়ি বা হচ্ছে স্পেশাল আমল করি বা এরকম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এরকম কোনো নির্ধারণ ছিল না। তিনি আহ কানা রাসূল আয়েশা যেন বলেন যে কানা আমালুহু দিমাতান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল ছিল মূলত মানে সর্বব্যাপী, ঠিক আছে, সর্বকালীন। এটা কোনো নির্দিষ্ট সময়ের সাথে সম্পৃক্ত না, ঠিক আছে। তো তারপরে আয়েশা যেন বলেন যে ওয়া আইয়ুকুম ইউতিকু মা কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সামর্থ্যবান ছিলেন, তোমাদের মধ্যে কেমন কেউ আছে যে সেরকম সামর্থ্যবান, ঠিক আছে। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের ব্যাপারে আল্লাহ রাসূলের যে অ্যাবিলিটি, ঠিক আছে, তোমাদের তো আর ওরকম অ্যাবিলিটি নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো নির্দিষ্ট ইয়া ছিল না, সময় ছিল না। তিনি কখনো কখনো মাসের শুরুতে রোজা রাখতেন তিনটা, কখনো কখনো মাঝে রাখতেন, কখনো কখনো রাখেন নাই, হ্যাঁ, কখনো কখনো আবার শেষের দিকে রাখতেন। আহ কখনো কখনো এমনও গেছে যে রাত তাহাজ্জুদ নামাজ তিনি রাতের প্রথম প্রহরে পড়তেন, আবার কখনো দ্বিতীয় প্রহরে পড়তেন, আবার অধিকাংশ সময় শেষের প্রহরে পড়তেন, ঠিক আছে। আহ তো এটা কোনো নির্ধারিত এমন নিয়ম ছিল না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই টাইমেই করতে হবে এরকম কিছু, কারণ তিনি সবসময় ইবাদতের মধ্যেই থাকতেন। তারপরের হাদিসটি ও আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে, তিনি বলছেন যে দাখলা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইনদি ইমরাআতুন, যে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আমার কাছে প্রবেশ করলেন এমত অবস্থায় যে আমার কাছে একজন মহিলা ছিল। তখন ফাকল, তিনি জিজ্ঞাসা করলেন মান হাদিহি, এ কে, ঠিক আছে। তো তখন কুলতু, আমি বললাম ফুলানাতু লা তানামুল লাইল, যে সে হচ্ছে অমুক, রাতে সে ঘুমায় না, ঠিক আছে, মানে সারা রাত সে বিনিদ্র অবস্থায় কাটায়, মানে সারা রাত জেগে সে ইবাদত করে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আলাইকুম মিনাল আমালি মা তুতিকুন ফাওয়াল্লাহি লা ইয়ামাল্লুল্লাহু হাত্তা তামাল্লু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমাদের জন্য আবশ্যক হচ্ছে যে তোমরা কি করবা, তোমাদের সামর্থ্য অনুযায়ী আমল করবা, ঠিক আছে। আলাইকুম মিনাল আমালি মা তুতিকুন, তোমাদের সামর্থ্য যতটুকু আছে সেই অনুযায়ী তোমরা আমল করবা, ঠিক আছে। ফাওয়াল্লাহি লা ইয়ামাল্লুল্লাহু হাত্তা তামাল্লু, কেননা আল্লাহর কসম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন না, নেকি দিতে, সওয়াব দিতে কুণ্ঠিত হন না, ঠিক আছে, কৃপণতা করেন না, বা মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, বিরক্তি বোধ করেন না সওয়াব দিতে, ঠিক আছে। হাত্তা তামাল্লু, যেমনটা তোমরা কি করো, ইবাদত করতে কুণ্ঠিত বোধ করো, ইবাদত করতে তোমরা বিরক্তি বোধ করো, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দিতে বিরক্তি বোধ করেন না, ঠিক আছে। তো সুতরাং তোমার সামর্থ্য অনুযায়ী আমল করো, আল্লাহ ইনশাল্লাহ তোমাকে অনেক সওয়াব দিবে, ঠিক আছে। কিন্তু এমন কিছু করো না যেটা দেখা যাচ্ছে যে একদিন অনেক করবা, পরে আর করা হবে না, ঠিক আছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বানিয়েছেন এভাবে যে তার ঘুমও দরকার, খাবারও দরকার। এখন কেউ যদি সারা রাত না ঘুমিয়ে শুধু নামাজি আদায় করে, পরে দেখা যাচ্ছে একটা সময় গিয়ে সে আর আহ, মানে সে পারবে না, তার দ্বারা এটা সক্ষম হবে না, ঠিক আছে। তো এখানে পরবর্তীতে বলা হচ্ছে যে ওয়াকানা আহাব্বা যালিকা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী ইয়াদুমু আলাইহি সাহিবুহু। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রিয় কাজ, পছন্দনীয় কাজ ছিল ওইটা যেইটা লোকরা সর্বদা করতে সামর্থ্য রাখে, মানে যেটা নিয়মিত সে আদায় করবে, সর্বদা এটার উপর অটল থাকবে, ঠিক আছে, অল্প হলেও সেটা। তো প্রতিদিন 4 রাকাত তাহাজ্জুদ নামাজ কিন্তু প্রতিদিন পড়ছে, এই ধারাবাহিকতা এটা আল্লাহ রাসূলের কাছে বেশি প্রিয় ছিল, একদিন অনেক বেশি পড়া আর বাকি দিন ঘুমিয়ে থাকার থেকে। তারপর এটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াইফদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আইয়ুল আমালি কানা আহাব্বা ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সব থেকে পছন্দনীয় কাজ কোনটি, আমল কোনটি। কলাতা, তারা বলেছেন মা দিমা আলাইহি ওয়া ইন কল্লা, অল্প হোক কিন্তু
ধারাবাহিক ভাবে হোক, ঠিক আছে, নিয়মতান্ত্রিক হোক, যে পরিমাণে অল্প হলেও যে আমল নিয়মিত করা হতো ওইটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অধিক পছন্দনীয় ছিল। পরের হাদিসটি হচ্ছে আপনার আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন যে কুনতু মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতান, এক রাতে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলাম। ফাস্তাসাকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াক করলেন, সুম্মা তাওয়াদ্দা, ওযু করলেন, সুম্মা কামা ইউসাল্লি, অতঃপর নামাজে দাঁড়ালেন। ফাকুমতু মাআহু, আমি তার সাথে নামাজে দাঁড়ালাম। ফাবাদাআ, তিনি শুরু করলেন, ফাস্তাফতাহাল, মানে নামাজ শুরু করলেন। ফাস্তাফতাহাল বাকারা, আহ তো বাকারা, সূরা বাকারা পড়া শুরু করলেন। ফালা ইয়ামুরু বি আয়াতি রহমাতিন ইল্লা ওয়াকাফা, যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন রহমতের আয়াত তেলাওয়াত করতেন তিনি একটু থামতেন। ফাসাআলা, অতঃপর তিনি চাইতেন। ঠিক আছে, অর্থাৎ মানে কি বলে আপনার আহ সূরা পড়তে 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 গিয়ে যখন তিনি কি করতেন, এমন একটা অবস্থায় যেতেন যে আয়াতটা আল্লাহর রহমতের কথা বলছে, তখন তিনি একটু থামতেন এবং সেই সময় আল্লাহর কাছে রহমত চাইতেন। ঠিক আছে। ওয়ালা ইয়ামুরু বিআয়াতি আযাবিন ইল্লা ওয়াকাফা ফাতাআওয়াজা, যে আযাবের কোনো আয়াত যদি যেত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটু থামতেন, এবং সাথে সাথে কি করতেন, তাআওয়াজা মানে হচ্ছে তিনি আল্লাহর কাছে মুক্তি কামনা করতেন, মানে জাহান্নামের আযাব থেকে, আহ, মানে আযাব থেকে মাফ চাইতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। সুম্মা রাকাআ ফামাকাসা রাকিয়ান বিকদরি কিয়ামিহি, আল্লাহ সাল্লাম তারপরে রুকু করেন, এবং রুকু অবস্থায় তিনি দাঁড়িয়েছিলেন যেই যতটা, মানে কেরাত পড়া অবস্থায় যখন যতটা সময় তিনি দাঁড়িয়েছিলেন সেই সময় এতটুকু পরিমাণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু অবস্থায় স্থির থাকতেন, হ্যাঁ স্থির ছিলেন। তো তার রুকুর দৈর্ঘ্য ছিল কেরাতের বা কিয়ামের দৈর্ঘ্যের মতো। ويقول في ركوعه سبحان ذي الجبروت والملكوت والكبرياء والعظمة। ঠিক আছে, তিনি রুকুতে এটা পড়লেন যে সুবহানা দিল জাবারুত ওয়াল মালাকুত ওয়াল কিবরিয়া ওয়াল আজমা। তারপরে সুম্মা সাজাদা বি কদরি রুকুইহি, অতঃপর তিনি সেজদা করলেন এবং তার রুকুর সমপরিমাণ তিনি সেজদা করলেন, মানে দৈর্ঘ্যের কথা বলছে, যে কত দীর্ঘ সময় ধরে তিনি সিজদা করতেন। ওয়া ইয়াকুলু ফি সুজুদিহি, যে সুবহানা দিল জাবারুত ওয়াল মালাকুত ওয়াল কিবরিয়া ওয়াল আযমা। সুম্মা ক্বরাআ আলা ইমরান, অতঃপর তিনি কি করেন, পরের রাকাতে আলী ইমরান পড়েন। সুম্মা সূরাতান ও সূরাতান ইয়াফালু মিসলা যালিক ফি কুল্লি রাকা, এভাবে যেই কয় রাকাত আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ পড়েন প্রত্যেক রাকাতে এরকম বড় বড় সূরা এক একটা পাঠ করলেন। এটা এরকম একটা আগেও হাদিস গিয়েছে আমরা, যেখানে দেখেছি আল্লাহ রাসূলের নামাজ দৈর্ঘ্য কত বেশি ছিল, কত বড় ছিল। আল্লাহ রাসূলের পা ফুলে যেত নামাজ পড়তে পড়তে, এমন একটা অবস্থা গিয়েছে। এবং সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলে তিনি বলতেন যে আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না। তো এই হচ্ছে বিষয়। যাক, এখানে মূলত স্কলাররা বলেন যে এই হাদিসটা এই চ্যাপ্টারে কেন আনা হয়েছে এটা মানে জানা নাই। কারণ হচ্ছে এখানে আসলে রোজার কথা নাই, হ্যাঁ, কিন্তু এই চ্যাপ্টারটা তো রোজার। তো হয়তো ভুলে আনছেন ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি, যেহেতু এর আগের হাদিস গুলো ছিল যেখানে হচ্ছে নামাজের হাদিস ছিল, তো হয়তো এটা ওখানে যাওয়ার কথা আর কি, হ্যাঁ, কিন্তু সেটা হয়তো বা তিনি এই রোজার চ্যাপ্টারে নিয়ে এসেছেন। আচ্ছা ঠিক আছে, আজকে পর্যন্তই থাকবে। নেক্সট ক্লাস ইনশাল্লাহ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিরাআহ, নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত বা নামাজের বাইরে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আজকে পর্যন্তই থাকবে, ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।